শহীদদের সাথে বেইমানি হচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে। বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার আমরা এত বছর পর্যন্ত চেয়েছি। আমরা যদি আমাদের পূর্বের ভিডিও দেখি, অডিও দেখি, বক্তব্য দেখি, একটু দেখেন না প্লে করে, কি বলেছেন তখন আর কি বলছেন এখন, সমস্যাটা কোথায়? ছাত্র ভাইয়েরা আমাদের জন্য আন্দোলন করার নেতৃত্ব দিয়েছে, এটা তো সমস্যা নয়। বরং তাদের নেতৃত্বের কারণে আমরা অন্তত হোপ করতে পারি যে ওই দিন সুন অ্যাজ পসিবল বাংলাদেশে একটি অন্তত নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এখন এই নিরপেক্ষ নির্বাচনকেও ভয় পাওয়ার কি আছে আমার? এই নিরপেক্ষ নির্বাচনে আমি জনপ্রিয় হলে আমার কর্মের উপর ভিত্তি করে আমি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব, সমস্যা কোথায়? তাহলে আমি কেন, কি অদৃশ্য শক্তিকে আমি ভয় পাই? আমি কেন সংস্কারে ভয় পাই? সংবিধান এমনভাবে হবে যে সংবিধানকে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সমুন্নত করা হবে। তো ভয়ের কি আছে আমার? আমার বাংলাদেশের নাগরিকরা কি অধিকার পেয়েছে বলে মনে করেন? এই গুম, খুন, হত্যা, রাতের বেলা লুণ্ঠন, বাড়িঘরে আগুন, মানুষদেরকে হত্যা করা, নির্যাতন করা, কত অ্যাক্টিভিটিস শেখ হাসিনা করেছে এবং তার নির্দেশে, এগুলো কি চালু রাখতে চান? এগুলোকে সাংবিধানিক মনে করেন? আর এই বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে 1 মাস যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধে হাজারো শিক্ষার্থী জীবন দিয়েছে, তারপরে এই দেশটাকে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পরবর্তী সরকারকে আপনি অসাংবিধানিক মনে করেন? তাহলে যদি তাই মনে করেন, তাহলে বাংলাদেশের কোনোদিন আপনার সংস্কার কাজ হবে না, হবে না, হবে না।